মহেশ্বর আজ আচ্ছা আমার বুকের পানি আমার লক্ষ্যকে তুমি কেড়ে নিলে মহেশ্বর। আজ আমি সর্বশেষ না জানি আজ মহেশ্বরের চরণে আমি কি অপরাধ করেছিলাম। আচ্ছা আমার শেষ সম্বল আমার লক্ষায় আর প্রাণে বেঁচে নেই মহেশ্বর। তোমার তোমার করুণা করুণা দয়া দয়া মায়া নেই মহেশ্বর। এক এক করে 6খানা পুত্র আমি এই গাগড়িয়ার ঘাটে ভাসিয়েছিলাম। ভেবেছিলাম আমার শেষ সম্বলে আমার লক্ষ্য মন্ত্রী মশাই আমি কি নিয়ে বাঁচবো, আমি কি নিয়ে থাকবো মন্ত্রী মশাই। আপনি বলেছে তবে তবে যে আমার লক্ষ্য আর প্রাণে বেঁচে নেই আর সম্ভব নয় আমার লক্ষ্যকে ফিরাবা। চেষ্টা তো অনেক করলাম কিন্তু আমি যে পারলাম না, আমি পরাজয়। তবে তবে আজ লক্ষ্যের সৎ কাজ, আজ লক্ষ্যকে আমাকে সৎ কাজ করতে হবে। একটিবার আমার পুত্রবধূ মা বেহুলা সে যে বড়ই অবাহিনী, একটি ঋষিরা যাপন করতে করতে আমার লক্ষ্য যারে প্রাণে বেঁচে নেই। তবে তবে বৌমা কোথায় রয়েছে? বৌমা 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 না জানি সেই অভাগিনী কোথায় রয়েছে? মন্ত্রী মহাশয় কোথায় রয়েছে আমার মা বেহুলা? আজ তুলসী তলায় আমার নিথর লকাইয়ের দেহ পড়ে রয়েছে। বৌমা সব শেষ হয়ে গেল। ওরে মা, ওরে অভাগিনী আজ সর্বস্ব শেষ করে দিবি রে অভাগিনী। বারবার তোরে বলেছিলাম একটি নিশি যাপন করতে, পারিলি না বা পারিলি না আমার লক্ষ্য আপনার সন্তানকে বাঁচাতে মানে আমি যে পারলাম না মা, সত্যই পারলি না সত্যই। তবে 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 মন্ত্রী মহাশয় আর কান্নাকাটির নাহি তো প্রয়োজন। ওঠো বৌমা ওঠো। তবে লক্ষাই আর আমার প্রাণে বেঁচে নেই, সে এমন কি আমারও পুত্র নেই, কানির উচ্ছিষ্ট পুত্র দয়া নেই মোর, গলায় পাথর ভেসে ভাষাই সাগর। কোথায় কোথায় জ্ঞাতিবর্গ ছুটে এসো, কোথায় আত্মীয় স্বজন ছুটে এসো, এই মুহূর্তে আমার লক্ষ্যের আমি গাগুড়িয়া ঘাটে সৎ কর্ম করে দেব। না বাবা না, আপনার কাছে 2 হাত জোড়ে মিনতি করি বাবা গো, আমার স্বামীকে গঙ্গার জলে ভাসাবেন না বাবা।
সনাতন ধর্মের যে এই রীতি, মানুষ মৃত্যু হলে তাকে যে সৎকাজ করে দিতে হয়। আমার একটি কথা শুনবেন বাবা? এমন কি কথা রয়েছে রে মা? ও শ্বশুরি বাবা গো, আমার স্বামীর না ডুবায় গঙ্গার জলে। শ্বশুরি বাবা আমার স্বামীর না ডুবায় গঙ্গার জলে। হয় না রে ভাই, হয় না। আরে গঙ্গাতে ডুবালে বাবা বলে পচে যাবে। মৃত প্রতিপক্ষে করে ভাসিব সাগরে। বাবা না, এ কথা বলিস না বাবা। আরে ভেসে ভেসে যাব বাবা ওই না দেব মরা স্বামীর পানয় আমি জিয়াইব গো শ্বশুর। আরে ভাই, একবার মানুষ মারা গেলে সে আর বেঁচে ওঠে না। যাস না বাবা, তোর স্বামী যে আর প্রাণ পাবে না। যাস না। বধুভাই যে জল আরে হাতে ধরি পায়ে পড়ি মিনতি তোমারে। কদলির ভেলা দেহ ভাসিব সাগরে শ্বশুর। হয় না বাবা, এ যে হয় না। আরে যেথায় পাবো দেবতা সেথায় জিয়াই স্বামী। ইমরা পতির প্রাণ দান দেব বাবা আমি শ্বশুর। শ্বশুরি বাবা গো, স্বামীরে না ডুবায় গঙ্গার জলে। শ্বশুর জানো বাবা, আরে মা, আমার স্বামীকে যদি গঙ্গার জলে পাথর বেঁধে ডুবিয়ে দাও, আমার স্বামী গলে পচে নষ্ট হয়ে যাবে। কিন্তু বাবা, আমার স্বামীকে যে আমি আপনাকে ডুবাতে দেব না। আমার স্বামীকে আমার বক্ষে করে 6 মাস 6 দিন সাগরে ভেসে আমি যাব সেই দেবতা নগরে। মারি, যেটাই পাবো দেবতার সাক্ষাৎ, সেইখানে প্রাণপতির প্রাণ বাঁচা। এ হয় না রে মা। কি বলেছে হয় না বাবা? জলে একই জলে হয় না মা, এটা সম্ভব না। না বাবাটা কি বলেছে হয় না? মানুষ মারা গেলে আর যে পুনরায় সে জীবন দান ফিরে পাবে বাবা না। গো, সাবিত্রী যদি পারে তার স্বামীর প্রাণ দান ফেরাতে, আমি কেন পারবো না? আমি যে 6 ঘাটির গুলো মরা বাচ্চার প্রাণ জীবিত করেছি, আমি পারবো, আমি পারবো বাবা, পারবো। আরে তুই সত্যই পারবি, মানে পারবি সত্যই?
হয়তো হতে পারে, কারণ সেই ছয় ঘাটিতে আমি দেখেছিলাম আর তোমায় পেয়েছিলাম আমার না। মা বেহুলা সেই বড় বৎসর প্রাণ দিয়েছিল। আর সত্যই বাদুড়ি অন্বেষণে- সত্যই মা, মারে তুই পারবি মা আমার লঙ্কাইকে ফিরিয়ে দিতে পারবি? তবে দেন না বাবা, আমার স্বামীকে আমার পক্ষে। আমি যে আমার স্বামীকে ছাড়া বাঁচবো না। এখানে মঞ্জুস নেই মা। আমি আমার স্বামীকে ছাড়া দিনে অন্ধকারা। ওরে মা, এমন কোন কদলী বৃক্ষ রয়েছে যে 6 মাস জলে ভাসতে পারে? বাবা, আমায় নিয়ে চলুন সেই কদলী বাগানে। আমি তাদের কাছে জেনে নেব কে কতদিন ভাসতে পারে। সত্যই মা, সত্যই। তবে তবে ওরে ওরে আমি তোরে কদলী বৃক্ষ দেব, কিন্তু তার মূল্য যে আমায় দিয়ে যেতে হবে। ওরে মা, সেই কদলী বৃক্ষের মূল্য যদি তুমি দিতে পারো তবেই তোমায় আমি কদলী বৃক্ষ দেব। বাবা, হ্যাঁ, আমি অবশ্যই দেব আপনাকে করি। চম্পলা নগরে অনেক মা মাসি রয়েছে। ওগো মা, আমার স্বামীর জন্য আমাকে কেউ একটু কিছু ভিক্ষে দিতে পারবেন না গো? চারি হতভাগী যা। আমার শ্বশুর ঠাকুর যে আমার কাছে ভিক্ষে চেয়েছে, আমায় দয়া করে কেউ কিছু করি দিও মা, কেউ কিছু করি দিও, কেউ আমায় কিছু করি দিও। একটি পয়সা দেন গো মাসি, একটি পয়সা। একটি পয়সা দেন গো মাসি, একটি পয়সা দেন। তোমরা আমার মাতা মাসি, তোমরাই ধর্মের ভাই। তোমরাই আমার মাতা মাসি, তোমরাই ধর্মের ভাই। একটি পয়সা দেন গো বাবু, একটি পয়সা দেন।
একটি পয়সা দেন গো বাবু, একটি পয়সা দেন। একটি পয়সা দেন গো বাবু, একটি পয়সা দেন। একটি পয়সা দেন গো বাবু, একটি পয়সা দেন। বাবা মারে দেখো, বাবা দেখো, আমি কত কড়ি নিয়ে এসেছি গো। সত্য সত্যই বলেছিস মা। আপনি বলেছেন না কদলির জন্য আমায় সেই কড়ি লাগবে, দেখো আমি অনেক কড়ি এনেছি। মা আমি যে এক হতভাগ্য পিতা, এক এক করে আমার 6 পুত্রকে ভাসিয়েছে গাগুরিয়ার ঘাটে। শেষ পর্যন্ত আজ আমার লঙ্কায় মন্ত্রী মশাই তাকে হচ্ছে এই গাগুরিয়ার ঘাটে দিতে হবে বিসর্জন। বাবা আপনি কেন কাঁদছেন? আপনি আমায় যে হস্তে আপনার সন্তানকে তুলে দিয়েছিলেন, 6 মাস 6 দিন পর আপনার সেই হস্তে আপনার 7টি সন্তানকে আমি ফিরিয়ে দেব বাবা। সত্যই তাই যেন হয় মা। তবে মন্ত্রী মহাশয় আর বিলম্ব নাইকো প্রয়োজন, একটিবার ছুটি যান সেই কদলী বৃক্ষ বাগানে। চলে সেইখানে বেশ, সেইখানে গিয়ে সেই কদলী বৃক্ষ যেটা মা বেহুলার প্রয়োজন রয়েছে, সেই বৃক্ষখানা একখানা মঞ্জুস আপনি প্রস্তুত করুন। বেশ চলে। বেশ বাবা গো, হ্যাঁ রে মা। তবে বেশ আমি জিজ্ঞেস করি, আমি কোন কদলী বৃক্ষকে নিয়ে যেতে পারবো আমার সঙ্গে 6টি মাস? জিজ্ঞাসিছে মা বেহুলা, তুমি আছো কোন কলায়ে? ও কি গো, ও কি কলার গাছ, কয় মাস হাসিতে তুমি পারো? কি ও গো। अरे सुनो सुनो मा बेहुला, आमी हयो मानी कला, ও কিও রে ও ইও রে ভাসিলাম তুইও মাস জলে, ও কিও রে ও। বাবা গো, এই কলার গাছ আমি নেব না,
কেননা এই কলার গাছ 2 মাস ভাসবে, আমার তো 6 মাসের প্রয়োজন। জিজ্ঞাসিছে মা বেহুলা তুমি আছো কি কোন কলা হে, ও কি ও কি কলার গাছ কয় মাস ভাসিতে তুমি পারো, ও কি আর জিজ্ঞাসিছে বেহুলা আমি হলাম চিনি কলা গো, ও কি গো মা, ও কি মা গো 3 মাস ভাসি সাগর জলে, ও কি গো না না, এই হচ্ছে চিনি কলা, সে 3 মাস ভাসতে পারবে, আমি তো তাকে নিয়ে যেতে পারবো না, আমি অন্য কলার গাছের কাছে যাব। আরে জিজ্ঞাসিছে হে মা বেহুলা তুমি আছো হি কোন কলা হে, ও কি ও কি কলার গাছ কয় মাস ভাসিতে তুমি পারো, ও কি শোনো শোনো মা বেহুলা আমি হয় রাম কলা গো, ও কি গো মা, ও কি মা গো 6 মাস ভাসি গঙ্গার জলে, ও কি গো মা, মাগো বলো বদলে আমি 6 মাস ভাবতে পারি মাগো, বাবা, ও বাবা, আমি পেয়েছি গো। সেই রয়েছে রাম কলা বৃক্ষ। হ্যাঁ, বেশ এই কলার গাছ পারবে আমায় নিয়ে যেতে সেই দেবতানগর, কিন্তু বাবা তাকে জ্বর সমেত উপরে আমায় ভেলা তৈরি করে দিন। মন্ত্রী মশাই আজ সেই রাম কলা বৃক্ষ কেটে একখানা মঞ্জুস নির্মাণ করুন, বেশ, তাই তো? হ্যাঁ। বেশ, তবে ওরে মা বলুন বাবা, আজ আরেকটি কথা রয়েছে রে মা। এমন কি কথা বলুন? মারে আচ্ছা আমি বলতে পারি না, কিন্তু বলতে যে আমায় হবে। বাবা গো, ওরে মা একদিকে একদিকে তোমার মৃতপতি, একদিকে তোমার সর্বাঙ্গে যে 8 অলঙ্কার, হ্যাঁ সেই 8 অলঙ্কার খুলে আমার হস্ত দিতে হবে রে মা। বাবা, যে আমায় দেখবে, যার জন্য আমি সেজেছিলাম, সেই তো এই পৃথিবীতে নেই। এই 8 অলঙ্কার পরে আমি কাকে দেখাবো? কে
আমায় বলবে যে তোমায় দেখতে অতি সুন্দর লাগে, সেই যে বলার আমার কেউ নেই গো বাবা। বেশ, আপনাকে আমি সবই খুলে দেব। আমার অষ্ট অলঙ্কারের প্রয়োজন নেই বাবা, আমার অষ্ট অলঙ্কারের প্রয়োজন নেই। এছাড়া যেন আমার কাছে কোনো উপায় নেই। ওই আমার মস্তকের সিঁথি পাটিলে শ্বশুর বাবা গো। শ্বশুর বাবা গো, হে ব্রাহ্মণের দেহগণকে দিও, শ্বশুর বাবা গো। আমার গলার গজ মতিলে শ্বশুর বাবা গো। শ্বশুর বাবা গো, হি মণ্ডলের দেহগণকে দেবে, শ্বশুর বাবা গো। এই নিন বাবা। আমার হাতের কখন খানালে শ্বশুর বাবা গো। শ্বশুর বাবা গো, ব্রাহ্মণের দেহগণকে দেবে, শ্বশুর বাবা গো। আমার কানের কুণ্ডল খানালে শ্বশুর বাবা গো। শ্বশুর বাবা গো, ব্রাহ্মণের দেহগণকে দিও, শ্বশুর বাবা গো। শ্বশুর বাবা, আমার অষ্ট অলঙ্কার লেহ বাবা গো। ও কি ও বাবা। ওই চম্পলার বাবা সিধা, তোমরা ভাবছো আমি নিষ্ঠুর, সত্যই সত্যই আমি পাষাণ, আমি নিষ্ঠুর। এই অষ্ট অলঙ্কার এখানে আমি পুত্রবধূর অঙ্গ থেকে খুলে নিলাম মন্ত্রী মশাই।
এছাড়া যে আর আমার কাছে কোনো উপায় নেই। তবে তবে বৌমা, একটি জিনিস আরো রয়ে গেছে। এমন কি বাবা? আচ্ছা, তোমার পরনে রয়েছে অগ্নিবাট শাড়ি। হ্যাঁ, তো এই অগ্নিবাট শাড়িখানা যে আমায় খুলে দিতে হবে। বেশ, তার এই শাড়িখানা পরিবর্তে তোমায় তোমায় খুলে দেবো দেবো। আমি। কিন্তু বাবা, আমার লজ্জা নিবারণ জন্য আমায় একটি কোনো বস্ত্র দিই। দেবো বেশ। দেবো মানে দেবো। এই যে রয়েছে সে বস্ত্র লাল পাড়, এই বস্ত্র পরে তো ভেসে যারে মাসে যা। আমার অঙ্গের বেনারসিলে শ্বশুর বাবা গো। শ্বশুর বাবা গো, চম্পলার দেহগণকে দিও শ্বশুর বাবা গো। আমি যে পারি না মা। ওরে মা, আমি যে পারি না, কিন্তু আমি এক হতভাগ্য পিতা। আমাকে যে পারতেই হবে, আমাকে যে পারতেই হবে। সত্য মন্ত্রী মহাশয়, অষ্টালঙ্কার খানা আমি খুলে নিয়েছি। এমনকি তার পরনের শাড়িও খুলে নিলে আপনার বিবেকে একটু বাঁধল না। আপনি আমায় দোষী বলে। সত্যই আমি যে এক দোষী পিতা, তাই আমার এলাকায় আমায় ছেড়ে চলে গেছে, তাই না? বাবা, দেখুন না বাবা, দেখুন না আমায় কেমন মানিয়েছে। আমায় কেমন মানিয়েছে বলুন না বাবা। হাই ভগবান, আজ এই দৃশ্যটা খাবার জন্য আমায় বাঁচিয়ে রেখেছো ভগবান। বৌমা, আরে বিলম্ব নয় বৌমা, চলো কাগুড়িয়ার ঘাটে একটিবার আমার লক্ষাইকে তুলে দেবো তোমার মঞ্জুসে। বেশ, কে কোথায় রয়েছিস? একটিবারে আমার লক্ষাইকে তুলসী তলা হইতে সেই কাগুড়িয়ার ঘাটে নিয়ে চল। চলে যাবো বাবা, চলে যাব। আমি চলে যাচ্ছি আপনাদের সকলকে ছেড়ে। আমি লৌহ বাসর ঘরে জ্বালিয়ে দিলাম ঘিতবাতি, কমিবে না একরতি। যেদিন বাতি নিভে যাবে ভাববেন বেহুলা অসতী হয়েছে। রেখে গেলাম উষ্ণ ধান, যে দিবে ফুটিবে অঙ্কুর, ভাবিবেন বেহুলা গেছে দেবকুর। বাসর ঘরের দেওয়ালে এঁকে দিয়ে গেলাম ময়ূরা ময়ূরী, যেদিন উড়ে যাবে ভাববেন পেয়েছে আমি 6টি ভাসুর। যেদিন শুকনো গাছে ফুটিবে পল্লব, সেদিন বেঁচেছে আপনার দুর্লভ। আমায় বিদায় করো বাবা, আমায় বিদায় করো। বিদায় বাবা, লগা বাবা গো, একটিবার আসবে। ও বাবা, বাবা, আমার ভেলা যে উজান পথে যাচ্ছে না বাবা। আপনি যতক্ষণ স্পর্শ না করবেন ততক্ষণ আমার ভেলা উজান যাবে না। হতভাগিনী, আজ বলিস বিদায় বেলায় আশীর্বাদ করতে, বলিস তোর ঘোড়াখানাকে উজান পথে ফেলে দিতে। বাবা, আমি পিতা হয়ে কি করে পারি রে মা? তবে যা, এই আশীর্বাদ করলাম। আর
আর এই হেতালে জ্যোষ্ঠী কানাই রয়েছে এখানে বাস, এই বাস ধরে আমি ঠেলে দিলাম। যা এই আশীর্বাদ করি যে নারী চণ্ডালিনী হয়ে ফিরে দেখতে দেখতে সেই যে চলে যায় বেহুলা বাড়ি চলে গেল ভাসতে ভাসতে। এক পাশ থেকে যাদের অহংকার আজ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, তাই মহাজন ছোট্ট করে ভাষণ ধোয়া কি বলছে। অপুত্র বধূ ভাষাইয়া ধৈর্য না ধরে কাঁদে সাধু ধুলাতে লোটাইয়া ও কি সাধু ভুলাতে লোটাইয়া যাদের অহংকার শেষ হয়ে গেল, এদিকে বেহুলা বালি